নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আজ আলোচনা করব মিথুন রাশি জুলাই মাস ২০২৬ সাল। এই মাস আপনাদের কেমন যাবে? নিজেকে চিনলে বদলে যাবে সব। মিথুন রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, নিজেকে চিনতে হবে। অর্থাৎ আপনার মধ্যে কি আছে, গুণগত আছে, আপনি কোন কাজ করে মানসিক স্যাটিসফ্যাকশান অনুভব করেন, মানসিক শান্তি অনুভব করেন, সেগুলো আপনাকে চিনতে হবে, জানতে হবে। তাহলে অবশ্যই নিজের উন্নতি করতে পারবেন। একটি কথা মনে রাখবেন, জ্যোতিষ কোনো ম্যাজিক নয়, একটি গাইডলাইন হিসাবে আপনারা চলুন। তাই এই মাসে অবশ্যই আপনারা যেখানে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেইখানে অনেকটা সময় অতিবাহিত করবেন। এছাড়াও আপনার কথার যথেষ্ট গুরুত্ব আমরা দেখতে পাচ্ছি এই মাসে, এবং অনেক ক্ষেত্রে আপনারা যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দেবেন, ব্রেন ম্যাচিওর পরিচয় দেবেন, সেগুলো আমরা দেখতে পাবো এই মাসে। বিশদে আলোচনা করব, তবে শরীর স্বাস্থ্য থেকে আর্থিক বিষয়গুলি একটু ছোট্ট করে প্রথমে জেনে রাখুন। শরীর স্বাস্থ্যের দিক থেকে আপাতত ভালোই দেখাচ্ছে, ইমিউনিটি সিস্টেমও ভালো থাকবে, তবে একটু টেনশন থাকতে পারে। কোন একটি বিষয়ে যথেষ্ট আপনি লক্ষ্য রেখেছেন, সেখানে কিভাবে নিজেকে ডেভেলপ করা যায়, উন্নতি করা যায়, এই বিষয়ে একটু টেনশন থাকতে পারে। পড়াশোনার দিক থেকে বলতে হলে ধৈর্য অবশ্যই রাখতে হবে। ভালোবাসার সম্পর্ক, যে বিষয় নিয়ে আপনাদের মধ্যে সমস্যা হতে পারে সেই কথা তুলবেন না। বিবাহিত জীবন ভালো এবং বিজনেস ক্ষেত্র ভালো। হ্যাঁ, এই মাসে বিজনেস ক্ষেত্র, বিবাহ ক্ষেত্র, দুই ক্ষেত্র আমরা ভালো দেখতে পাচ্ছি। কর্মের দিক থেকে কর্ম অবশ্যই ভালো, এবং বিদেশে যারা একটু কর্মর সঙ্গে যুক্ত রয়েছেন সেখানে একটু দুশ্চিন্তা থাকতে পারে আপনাদের মধ্যে। তবে আপনি কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, সেই বিচার বুদ্ধি ক্ষমতাটা কিন্তু আপনার মধ্যে থাকবে, অন্যদের থেকে আলাদা। ভাগ্যের দিক থেকে বলতে হলে সঠিক বিষয়টা কিন্তু আপনারা বুঝবেন। আর্থিক দিক থেকে অবশ্যই অর্থ বুঝে শুনে ইনভেস্ট বা কোন ক্ষেত্রে অর্থ আপনাকে দিতে হবে সেটা বোঝার ক্ষমতা আপনাদের মধ্যে থাকবে। এই মাসে আমরা দেখতে পাবো সবথেকে ভালো যে বিষয়টা উঠে আসছে সেটি হলো রাশির অধিপতি গ্রহ রাশিতে প্রবেশ করবে বক্রী হয়ে ৮ তারিখে। এটি যথেষ্ট ভালো, এবং এখানে আমরা দেখতে পাবো ১৭ তারিখ পর্যন্ত বুধ আদিত্য যোগ। বুধ আদিত্য যোগ একটি পাওয়ারফুল যোগ, নিশ্চয়ই আপনারা জানেন, এবং আপনাদের রাশিতেই অবস্থান করে থাকবে। তাই বিচার বুদ্ধি ক্ষমতা সেগুলো প্রয়োগ করার দিক থেকে আপনি কিন্তু অন্যান্যদের দিক থেকে একটু কিন্তু এগিয়েই থাকলেন, এবং এটি প্রয়োগ করতে পারবেন বিজনেস ক্ষেত্রে। নতুন চিন্তাভাবনার মধ্যে সেটি প্রয়োগ করতে পারবেন। যে কাজের মধ্যে রয়েছেন সেই কাজের পারদর্শিতা সেটা আপনি তুলে ধরতে পারবেন। হ্যাঁ, এই মাসে আপনাদের উচ্চ পোস্ট সেগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। আপনার নামের বিস্তার সেটিও আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যে কোনো কর্মের মধ্যে রয়েছেন নামের একটি বিস্তার, পপুলারিটি সেগুলো হচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম উচ্চতর পোস্ট হচ্ছে, তবে কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্থানান্তর সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। কর্মের দিক থেকে যথেষ্ট আশাবাদী আপনারা থাকবেন, যে কোনো ক্ষেত্রে কর্মকে আপনারা প্রাধান্য দেবেন, এবং সেক্ষেত্রে যদি বেশি সময় দিতে হয় সেটাও আপনারা স্যাক্রিফাইস করবেন, সেটাও আমরা দেখতে পাবো। এবং যারা ভাবছেন কোনো একটি কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, সাইটে কিছু বিজনেস করা যাক, টেন্ডেন্সি যাদের এইরকম আছে, সেই ক্ষেত্রেও আপনাদের মধ্যে আমরা অগ্রগতি দেখতে পাবো। আপনার মধ্যে বিচার বুদ্ধি প্রয়োগটা যথেষ্ট আমরা দেখতে পাবো। আমাদের জীবনে অনেক সুযোগ আছে, এবং কোনটা ভালো কোনটা খারাপ সেটা পছন্দ করা বা সেটা ঠিকভাবে নেওয়াটা অনেক সময় আমরা পারি না, কিন্তু আপনাদের মধ্যে সেই বিচার বুদ্ধি প্রয়োগ তো করতে পারছেন, এবং জীবনে যেগুলোই আসুক না কেন সেগুলোকে বোঝার ক্ষমতা আপনার মধ্যে থাকবে। কোনটা আপনার ক্ষেত্রে ভালো হতে পারে বা কোনটা আপনার ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে তেমন কিছু হবে না, সেই বিচার বুদ্ধিটা কিন্তু আপনার মধ্যে যথেষ্ট থাকবে। যারা এমন কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন যেখানে অ্যাডভাইস, আপনার বাণী যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাহলে বলবো এই মাসে অবশ্যই সেটা তো স্যাটিসফ্যাকশান দিতে পারছেন। এছাড়াও যে কোনো বিষয়ে সমস্যা থাকলে আমরা দূর থেকে অনেক কিছুই ভাবি যে এই বিষয়টা কি আমি বলবো। হ্যাঁ, অবশ্যই বলবেন, আপনার যেটা সমস্যা সেটা বলবেন। সমস্যার সমাধান তো দরকার আছে, অবশ্যই বলবেন। সেটা কর্মক্ষেত্রের মধ্যে হতে পারে, কোনো একটি শরীর স্বাস্থ্য সমস্যা রয়েছেন সেটা কারোর সঙ্গে ডিসকাস করতে চাইছেন, এগুলো করবেন। সমস্যার সমাধান বা যে আপনাকে সমস্যা তৈরি করছে তার সমস্যাটা কোথায়, কেন আপনাকে বাধা দিচ্ছে বারংবার, সেটা বোঝার চেষ্টা রাখবেন, সেই অনুসারে চলবেন আপনারা, সেরকম আমরা দেখতে পাবো। এবং যারা আর্থিক সম্পন্ন ব্যক্তি রয়েছেন, বাজার বুঝে বিনিয়োগ তো অনেকেই করেন, কিন্তু সেটা বোঝার ক্ষমতা
অন্যদের থেকে একটি আলাদা ডিফারেন্স চিন্তাভাবনা নিয়ে কিন্তু আপনারা সেটা অবজার্ভ করবেন এই মাসে গ্রহগত যে অবস্থান থাকছে। হ্যাঁ, পূর্বে কিছু ক্ষেত্রে হয়তো পাননি, সেখানে ব্যর্থতার সম্মুখীন হয়েছেন, যার ফলে মনের মধ্যে একটি বেদনা চাপা সেগুলো প্রত্যেকেরই থাকে। কিন্তু আপনার মধ্যে আবার পজিটিভ চিন্তাভাবনা একটি পথ নিয়ে আপনারা কিন্তু সেই নতুন করে পথ অবলম্বন করবেন। খুব খুব কাছাকাছি আপনারা পৌঁছেছিলেন যে কোনো ক্ষেত্রে, সেখানে ব্যর্থতার সম্মুখীন হয়েছেন, সেটাকে সরিয়ে দিয়ে আবার। এবং আমরা দেখতে পাবো আপনারা বিচক্ষণতার পরিচয় দেবেন, বিশেষ করে প্রতিবেশী যারা রয়েছে, ভাই বোন যারা রয়েছে, সম্পর্কের উন্নতি, বিবাহিত যারা রয়েছেন, সম্পর্ক খারাপ থাকলে সম্পর্কের উন্নতি, এগুলো যথেষ্ট আপনারা খুব বিচক্ষণতার পরিচয় দেবেন এই মাসে দেখুন, কিছু পেতে হলে কিছু চ্যালেঞ্জ সেগুলো কিন্তু নিতে হবে। কারণ কি, আপনি যেমন ধরনের কর্ম করছেন, আপনার মতো অনেকেই সেই কর্মের মধ্যে ব্যস্ত, তা নিয়ে চলছেন। তারা তাদের মতো চিন্তাভাবনা করছে, আপনি আপনার মতো চিন্তাভাবনা করছেন। কিন্তু আপনার মধ্যে স্পেশালটা কি? আপনার মধ্যে স্পেশালটা হচ্ছে এই বুধ আদিত্য যোগ। এটাই আমি দেখতে পাচ্ছি এই মাসের একটি ভালো স্পেশাল বলা যেতে পারে। এবং এটা আপনারা পাচ্ছেন 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত। তাহলে এই সময়ের মধ্যে যতটুকু করার প্রয়োজন ততটুকু কিন্তু আপনাকে প্রয়াস রাখতে হবে। দেখুন, ভাগ্য কিন্তু আমাদের হাতে নাই, আপনি প্রতিকার করছেন, কিন্তু নিজেকে বদলাতে হবে। যতক্ষণ না নিজেকে বদলাবেন তাহলে প্রতিকারও তেমন কাজ হবে না। তাই নিজেকে যদি বদলে ফেলেন, চিন্তাভাবনার বদল নিয়ে আসতে পারেন। কোনো কিছু বিষয়ে আমরা প্রত্যেকেই জিনিসটা করার আগেই যদি মনের মধ্যে নেগেটিভ ভাবটা চিন্তা নিয়ে আসি, তাহলে সেই জিনিসটা কি জীবনের সফলতার দিকে আপনাকে নিয়ে যাবে? প্রত্যেকের জীবনেই যে কোনো কাজের পরিপ্রেক্ষিতে, কোথাও যাওয়ার পরিপ্রেক্ষিতে, সেটা বাধা হোক যাই হোক, যেতে পারলো না মানেই তো সেটা অসফলতা নিয়ে এলো। তাই যে কোনো আপনি শুরু করছেন, বাধা মানেই কিন্তু, কারণ কি আমাদের পিছনে সর্বদা কিন্তু অসফলতা অপেক্ষা করছে। তাই সেটাকেই যদি আপনি মাথায় রেখে শুরু করেন, তাহলে কিন্তু সেখানে নিজেকে বদলাতে পারবেন না। গ্রহগত সাপোর্ট দিচ্ছে, সেই অনুসারে নিজেকে ভাবুন। কারণ অন্যরা যেটা পাচ্ছে আপনিও করতে পারবেন, সেই ক্ষমতা আপনার মধ্যে রয়েছে, সেই জোশটা আপনার মধ্যে রয়েছে, সেটাকে নিজেকে জানতে হবে, বুঝতে হবে। এই জন্যই সুযোগ শুরু করেছিলাম। নিজেকে চিনলে বদলে যাবে সব। তাই নিজেকে চিনুন, নিজের কর্মক্ষমতাকে ভাবুন, আপনিও পারবেন। তাই এই মাসে অবশ্যই আপনারা যে কোনো ক্ষেত্রে ভাববেন না একবার ব্যর্থ হয়েছেন বলে বারংবার ব্যর্থ হবেন, এটা কিন্তু ভাববেন না এই মাসে। এবং এই মাসে আপনারা এইরকম ক্ষেত্রে যারা নতুন ব্যবসা শুরু করবেন, চিন্তাভাবনা করতে পারেন, খুব একটা খারাপ নয়। বা অনলাইনে এখন যেটা পরিস্থিতি তৈরি হয়েছে, কোনো কিছু ক্রিয়েটিভিটি নিয়ে অনলাইনে আসতে চাইছেন, বা আপনার বিজনেস ক্ষেত্রটা অনলাইনের মধ্যে নিয়ে আসতে চাইছেন, খুব ভালো সময় রয়েছেন। কারণ অন্যদের থেকে চিন্তাভাবনার একটা আমূল পরিবর্তন আমরা দেখতে পাবো, বিচক্ষণতা দিয়ে পরিচয় দেখতে পাবো এই পরিবর্তন। মিথুন রাশি যারা রয়েছেন, মিথুন রাশি, এই হলো জুলাই মাস 2026 সালের মাসিক রাশিফল। এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।